প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি খিরচা পাটিসাপটার রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায় এই খিরচা পাটিসাপটা। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখেই বুঝতে পারছো একদম পুরে ভর্তি। তো প্রথমেই আমি নিয়ে নেবো একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ দিয়ে দেবো ময়দা আর দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ি। এখানে এই বাটিটা সমান দিয়েছি, এই বাটিটা সমান 1 কাপই হয়, তাই আমি বাটি মাপ করে দিচ্ছি। প্রথমে ময়দা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এটা আতপ চালের গুঁড়ি। এরপর এখানে অ্যাড করব আমি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখো আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা দেখো ঠিক এইরকম হতে হবে, না মানে না একদম পুরো পাতলা না ঘন, ঠিক মিডিয়াম টাইপের করতে হবে, ঠিক এইরকম ধরনের। তো চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। তো তার আগে আমি একটা পুর রেডি করব। তো এখানে দিয়েছি 1/2 লিটার মতো দুধ, মানে যেহেতু এটা খিরচা পাটিসাপটা তাই আমি ক্ষীরটা রেডি করে নিচ্ছি। তো 1/2 লিটার দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়ি। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়িটাই দেবে, যেহেতু এটা সেন্টওয়ালা চাল, তাই খুব সুন্দর হয় ক্ষীরটা খেতে। তো সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা এটা জাল করতে করতে একদম ঘন হয়ে আসবে, দেখেই বুঝতে পারছো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এরপর এখানে স্বাদের মানে স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য 1 প্যাকেট আমুলের দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি আবার সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এরপর খুব সুন্দরভাবে আবার মিক্স করে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে ক্ষীরটা দেখো। তো এটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর চলো পাটিসাপটাগুলোকে বানিয়ে নিই। তাই গ্যাস ওভেনে একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ক্ষীরও দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে এটাকে আমি উল্টে নেব। তো খুব সুন্দরভাবে এইভাবে বানিয়ে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে দেখো। তো এক এক করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো।
বন্ধুরা একবার হলো এই রেসিপিটা অবশ্যই বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। তো যারা নতুন আছো তারা আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো দেখো একদম পুরে ঠাসা দুর্দান্ত স্বাদ, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, একটা খেয়েও মন ভরবে না, এতটা সুন্দর হয়। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।